কোরআন আয়োজনের মাস্কের পার্টটা আগাতে থাকবো। আমরা মাস্কের পার্টটা আগাতে থাকবো। ইন দা মিন টাইম আমাদের সম্মানিত শায়েখ হাফেজ নাইম হাসনাত সাহেব, উনি আজকে একটু ব্যস্ততার জন্য কিছুটা সময় নিয়েছেন, ওনার জরুরত আছে। ফলে সেক্ষেত্রে উনি আসলে ওনার মতন করে ওনার গ্রামার পোর্শনের যে আয়োজন সেটা উনি টানবেন। আমরা আমাদের মতন করে আমাদের যে মাস্কের আয়োজনটা সেটাতে সরাসরি চলে যাচ্ছি। আমাদের স্ক্রিনে আমরা আসলে যে জায়গাটা রেখেছি এই জায়গাটা থেকে মূলত আমরা মাস্কটা শুরু করব। আমাদের যেখানটাতে আমার স্ক্রিনকে সবাই দেখতে পাচ্ছেন? কেউ একজন একটু কথা বলেন, আহমদ আলী ভাই অথবা আব্দুল হাই ভাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাই? দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওকে ওকে, ঠিক আছে, ওকে। আমরা অ্যালফাবেটিক্যালি শুরু করি। আহমদ আলী ভাই, আপনি মিউট থাকেন, অন্য সবাই আপনি আনমিউট থাকেন, অন্য সবাই মিউট হয়ে যান। আমি আহমদ আলী ভাইকে বিনীত অনুরোধ করছি, ভাইজান আপনি স্ক্রিনের যে তিলাওয়াতটুকু আছে, যে অংশটুকু আছে, এটা একটু দেখে যদি আসসালামু তিলাওয়াত করতেন আলাইকুম ভাইজান। ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাতাআল মাতাআল্লাকুম ওয়া লিআমিনকুম ফাইজা হুজুর দেখতে পাচ্ছি না। কোরআন শিখতে আহমদ আলী ভাই, কোনো সমস্যা? সমস্যা স্ক্রিন মানে দেখতে আমি পাচ্ছেন না ভাই? আমি ওই স্ক্রিনে দেখতে পাচ্ছি না। আপনি স্ক্রিন দেখতে কাইন্ডলি পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা আয়াত আচ্ছা। নাম্বারটা বলেন একটু। কত নম্বর আয়াত? আয়াত নম্বর বলেন। মাতা আল্লাকুম মাতা না, আল্লাকুম এখন আমি দেখা যাচ্ছে। আমিকুম। আমাদের আলী ভাই আমি এখন 33 দেখা যাচ্ছে, পর্যন্ত এখন পড়েন। পড়ছি। আমি 33 পর্যন্ত পড়ছি, আমি কোরআন দিয়ে পড়ছি। বিসমিল্লাহির এখন দেখা যাচ্ছে। রাহমানির রহিম। মাতাআন লাকুম ওয়া লিআমিকুম ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা ইয়াউমা ইয়াতাযাক্কারু ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المدار ساعات أيان مرسلها في أنت من ذكرها إلى ربك منتهاها ভাই إنما আহমদ আলী ভাই, আহমদ আলী ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি ভাইজান। أنت منذر من شاها صدق الله العظيم। আহমদ আলী ভাই, জি আপনি বলেন। একটু কাইন্ডলি, হ্যাঁ জি আহমদ আলী ভাই, শুনতেছি, আপনি বলেন। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই লাইনটা থেকে আরেকবার পড়বেন ভাই। এই লাইনটার থেকে পরপর তিনটা আয়াতেই আপনি হরফে ভুল পড়েছেন প্রথম বলে মনে হয়েছে। আপনি যদি এই লাইনটার থেকে আরেকবার হ্যাঁ পড়তেন। বলতেছি। শুনতেছি হুজুর, বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম ফাইনাল জাহিমা জান্নাতা, ফাইনাল হিয়াল জান্নাতা। মাওয়া। কি হুজুর? ভাই ফাইনাল জান্নাতা, জাহিমা না, ফাইনাল এটা জান্নাতা, দেখেন। ফাইনাল জান্নাতা, জাহিমা না, আমি ফাইনাল তো জান্নাতা।
জাহিম। শুনেন, আমি কিন্তু কোরআন থেকেই বলতেছি, কিন্তু ওরা দেখতে পাচ্ছি না ভালো তো। আচ্ছা, আমি আপনি যে তার কোরআন ওই থেকে যে আয়াতে বলতেছি, আছেন, এটা আপনি আর হলো 38 আপনি যে নম্বর আয়াতে আয়াত। আছেন জি। তার পরের আয়াত ভাই, আপনি যে আয়াতে আছেন তার পরের আয়াতের পরের আয়াত, ফাইনাল জাহিমা আছে তো, ফাইনাল জাহিমা হিয়াল ওয়া, তারপরে ওয়া আম্মা মান এর পরের আয়াত দেখেন, আচ্ছা, ফাইনাল জান্নাতা হিয়াল ওয়া। ইয়াল জাহিমা আছে এখানে। ইয়াল মাওয়া। যখন ওটা দেখে নিন হুজুর, আমি কোরআন শরীফ থেকে বলতেছি তো, যার জন্য কোনটা সঠিক বলতে পারছি না, পরের লাইন করি। বিসমিল্লাহ। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহাল নাফসা আনিল হাওয়া জি ভাই, আহমদ আলী ভাই, ফাইনাল আহমদ আলী ভাই, জান্নাতা হিয়াল মাআওয়া। আহমদ আলী ভাই, জি বলেন। আহম- জি জি, আপনি এর আগের লাইনটা একটু পড়েন। জি, ও আম্মা মান, ও আম্মা মান, ও আমি আম্মা মান শুনতেছি, যে বলেন। লাইনটা পড়েছে, হ্যাঁ ও আম্মা মান যে লাইনটা পড়েছেন ওই লাইনটা পড়েন। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এই লাইনটা আরেকবার একটু পড়বেন। কত নম্বর আয়াত বলেন কেবল যে আয়াতটা শেষ করেছেন আপনি, ও হুজুর? আম্মা প্লিজ মান খাফা আয়াত মাকামা নাম্বার বলেন, কত রাব্বিহি। নম্বর আয়াত? ভাই কেবল যে আয়াতটা আপনি পড়লেন, কেবল মাত্র যে আয়াতটা পড়লেন, আমি আয়াত নম্বর জানি না, কেবল মাত্র যে আয়াতটা আপনি শেষ করেছেন, ও আম্মা মান 39 খাফা নাম্বার। মাকামা আচ্ছা রাব্বিহি। আচ্ছা 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 বলছি। ফাইন 39 নাম্বার। ফাইনাল জান্নাতাল হিয়াল মাওয়া জি আলহামদুলিল্লাহ। ইয়া ভাই, ইয়াসআলুনাকা আনিস এর আগের লাইন কি? সাআতিল আহমদ আলী ভাই, আহমদ আলী আইয়ান ভাই, সাহা। আহমদ আলী ভাই, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমি যে জায়গাটা থেকে আপনার কিছু বিষয়গুলো দৃষ্টি আমার কাছে মনে হচ্ছিল, এই বিষয়গুলো আসলে আমি দেখাতে পারলাম না, বা আমি আসলে হয়তো মানে আপনাকে এক্স্যাক্টলি ইন্টারাকশন করতে পারছি না। হ্যাঁ, আমি যে আয়াতটার কথা বলছিলাম বা যে জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছিল যে আপনি মানে ভুল মাখরাজে পড়ছেন, আশা করছি জিনিসগুলা নিয়ে আমাদের সাহেব ইতোমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, নাইম হাসনাত সাহেব। আমি আমাদের নাইম হাসনাত সাহেবকে বিনীত অনুরোধ করছি আজকের সরাসরি আয়োজনে চলে যাওয়ার। আমাদের আজকের আয়োজনের ক্ষেত্রে আপনার একটু স্ক্রিন থেকে মানে দেরিতে স্ক্রিন। উপস্থিতির জন্য আহমদ আলী ভাই, আহমদ আলী ভাই, আলহামদুলিল্লাহ আপনাকে শুক্রিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সরাসরি আয়োজনে চলে যাচ্ছি। আমরা পরবর্তীতে আপনি যখন তেলাওয়াত হবে তখন ইনশাল্লাহ আপনার সাথে শায়েক কথা বলবেন। জি আলহামদুলিল্লাহ, শায়েক আপনি আপনার মতন করে আয়োজনে চলে যান। আমি স্ক্রিনটা ক্লোজ করেছি। একদম পরিশেষে আপনাদের উদ্দেশ্যে আমি আমার মতন করে আমার বক্তব্য রাখবো। আমি আশা করছি শায়েক যেহেতু চলে এসেছেন, শায়েক আমরা আপনার এই একটুখানি দেরি দেরি দেখে আমরা যে একজন হচ্ছে তেলাওয়াতে চলে গিয়েছিলাম। আমাদের আহমদ আলী ভাই প্রথম থেকে তেলাওয়াত করার চেষ্টা করেছেন, আপনি নিজেও হয়তো শুনেছেন দু একটা জায়গাতে আমার কাছে মনে হয়েছে বড় ধরনের কোনো ভুল ছিল। আমি ভাইজানকে একটু জায়গাগুলো ইন্ডিকেট করার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওনার সাথে আমি ইন্টারেক্ট করতে পারছিলাম না। আশা করছি আপনি যখন তেলাওয়াতে যাবেন তখন জায়গাগুলো নিয়ে বিস্তারিত কথা বলবেন। শুক্রান, আলহামদুলিল্লাহ। আমি আমাদের সম্মানিত সাহেব হাফেজ নাইম হাসনাত সাহেবকে বিনীত অনুরোধ করছি আজকের আয়োজনের প্রারম্ভিক শুরু থেকে স্টার্ট করার জন্য। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে যে আয়োজিত নাজিরাতুল কোরআন আহ, অনুষ্ঠানে আমাদের এই পর্যায়ে আমরা আজকে 14তম ক্লাস পরিবেশন করছি। আহ, আমি দুঃখ প্রকাশ করছি শুরুতেই, আসলে আমি ঠিক সময়ে আসলে ক্লাসে আসতে পারিনি। তারপরও আমি ইনশাল্লাহ আপনাদেরকে আজকে যে নিয়মটা নিয়ে এসেছি, এটা নিয়ে আমি গত লাস্ট ক্লাসেও আলোচনা করেছিলাম, বাট ওই আলোচনার মধ্যে আমার এটা জাস্ট মুখে মুখে ছিল। কিন্তু ওটা যেহেতু আমাদের প্রসঙ্গ ক্রমে আমাদের আলোচনাটা এসেছিল, যার ফলে আমাদের এটা লিখিত আকারে বা আমরা ওইভাবে আসলে আলোচনাটা আনতে পারিনি। সেজন্য আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এটা নিয়ে আমি একটা ক্লাস রাখবো। যেহেতু এটা একটা গুণনার বিষয় এবং টানের বিষয় ছিল, সেক্ষেত্রে এটাকে আসলে এতটা সহজভাবে শুধু কথায় বুঝিয়ে বলাটা আসলে উচিত হবে না। বিধায় আমি চেষ্টা করেছি আজকের ক্লাসে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার, ইনশাল্লাহ। তারপরেই আমি আমি চলে যাব আমার যেই পরবর্তী মাসকে, এবং আপনাদের কাছ থেকে আপনাদের তেলাওয়াত নিব ইনশাল্লাহ। তো আমি শুরুতেই আমার আলোচনায় চলে যাচ্ছি।
তো আমরা মুস্তালিয়া নিয়ে পূর্বে অনেক আলোচনা করেছিলাম যে আমাদের মুস্তালিয়া বা মোটা হরফ হচ্ছে 7টি: সদ, দদ, ক, জ, খ, গইন, কফ, বা অনেকে এইভাবে পড়তে পারেন গইন, খ, কফ, যার যেভাবে সুবিধা হয় মুখস্থ রাখতে বা মনে রাখতে। তো আমরা এতটুকু মোটামুটি আমাদের বোঝা হয়ে গেছে আশা করি, যে মোস্তালিয়ার হরফ মোটা হরফ, এবং এই মোস্তালিয়ার হরফগুলো সর্ব অবস্থায় জবর জের পেশ যে অবস্থাতেই থাকুক না কেন আমাদের এটাকে মোটা করতে হবে। কিন্তু এই জবর জের পেশের বাইরেও মোস্তালিয়া বা আমাদের মোটা হরফটি কে নিয়ে আরো আলোচনা আছে, যেগুলো আসলে আমাদের অ্যাডভান্স লেভেলে যখন আমরা আহ, তেলাওয়াত করি, তেলাওয়াতের ক্ষেত্রে সেটা আমাদের প্রয়োজন হয়। যেটা আমাদের কালকে কিন্তু আমাদের যে তেলাওয়াত ছিল, তেলাওয়াতের মধ্যে 2টি শব্দে আমাদের এই আজকে যে আলোচনাটা হবে, এই আলোচনার নিয়মটি আমাদের তেলাওয়াতের মধ্যে ছিল। বাট সেখানে আমরা হয়তো কথায় কথায় আলোচনাটা করেছিলাম। আজকে ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের এই আলোচনাটি বুঝে এবং সেই অনুযায়ী আমাদের প্র্যাকটিসটা করার। তো আজকে আমি চলে যাচ্ছি আমাদের এই নিয়মের নামটি খুব সহজভাবে নিব, যে মোটা গুন্নাহ। গুন্নাহ আবার কিভাবে মোটা হয়, আবার গুন্নাহ কি আবার চিকন হয় কিনা। জি, এগুলো এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে গুন্নাহ মোটা চিকন এই বিষয়গুলো হয়ে থাকে। সেজন্য আমাদের এটা নিয়েই আমাদের আলোচনা। তো আমরা আমাদের এই নিয়মটা সহজভাবে বোঝার চেষ্টা করব, যে মোটা গুন্নাহ। আর এই মোটা গুন্নাহটা কিভাবে হয় সেটাই আমাদের আলোচনা থাকবে। তো আমরা জানি নুন সাকিন আর তানবিনের পর, নুন সাকিন আর তানবিন তো সবাই জানি, নুনের উপর সাকিন হলে নুন সাকিন বলে, আর 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। আবারও বলছি, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, এবং নুনের উপর সাকিন হলে নুন সাকিন বলে। যে নুন সাকিনের নিয়মটির ক্ষেত্রে আমরা জানি যে নুন সাকিন তানবিনের পরে নির্দিষ্ট 8টি হরফ বাদে অন্য যে কোনো হরফ আসলে ওই 2 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নির্দিষ্ট যে 8টি হরফ, সে 8টি হরফ হচ্ছে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এটা আমরা ভাষা গত ক্লাসে বুঝেছিলাম। তো আজকে আরেকটু বিস্তারিত আকারে আপনাদেরকে চেষ্টা করছি। এখানে আশা করি আমাদের এই স্লাইডে যা আছে আপনারা সব দেখতে পাচ্ছেন। আর না দেখতে পারলেও এই বিষয়টা বা এই শীটটা আপনাদের কাছে থাকবে, এবং এগুলো প্রতিটি ক্লাসের শীট কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, এবং একদম একুরেটলি নাম্বার করে করে যে কোনটা কোন ক্লাসের। তো আমরা যখন আমাদের এই আলোচনাগুলো গুছানো থাকবে, আমরা যখন এগুলো ডাউনলোড করে রাখবো, আমরা তখন ওভাবেই আমাদের এই আলোচনাগুলো বুঝতে পারবো। ক্লাসে পড়ার পাশাপাশি, ক্লাসে বোঝানোর পাশাপাশি আপনি যখন আবার পরবর্তী দিন এগুলো একটু ঘাঁটবেন, এগুলো আপনি একটু একটু পড়বেন যে কি আছে না আছে। যতটুকু ক্লাসে পড়েছি অতটুকুই আসলে এখানে কিরকম আছে আমি নিজেও একবার পড়ি। তখন এর পরবর্তীতে আবার যখন আপনি তেলাওয়াত করবেন, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা জানি নির্দিষ্ট যে 8টি হরফ, যে 8টি হরফ আসলে কোনো গুন্নাহ হবে না। সে 8টি হরফ হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এর মধ্যে 2টি দাগ আন্ডারলাইন করে দিয়েছিলাম, 2টি হরফ, যেমন গইন, খ। তো এই দাগকৃত হরফ 2টি হচ্ছে মুস্তালিয়ার হরফ। খুব খেয়াল করতে হবে যে আমাদের এখানে 8টি হরফ আছে। এই 8টি হরফ কিসের হরফ, আর এই 8টি হরফ কেন, এটা আগে আমাদের বুঝতে হবে। এই 8টি হরফের সাথে সম্পর্ক হচ্ছে গুন্নাহের। কিন্তু মুস্তালিয়ার যেই নিয়মটা বা মুস্তালিয়ার হরফগুলো, সেটা হচ্ছে সম্পর্কিত আমাদের সিফাতের সাথে। তো এই সিফাতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিফাত হচ্ছে মুস্তালিয়া। আর সেই গুরুত্বপূর্ণ সিফাতের 2টি হরফ এই 8টি হরফের মাঝে আছে। তো এই দাগকৃত 2টি হরফ হচ্ছে মুস্তালিয়ার। আর এখানে আমি দেখেন একটা ইন্ডিকেটর দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এই 8টি হরফ নুন সাকিন ও তানভিনের পর আসলে গুন্না ছাড়া পড়তে হয়, যেটা আমরা জানি, এবং যে জিনিসটা আবারও আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখে দিয়েছি, যেন পরবর্তী স্লাইডে আমরা যখন আলোচনা করব আমাদের জন্য যেন বুঝতে সুবিধা হয় কেন মোটা গুন্না আর কি কারণে মোটা গুন্না। তারপরে নিয়মটি হলো, যদি মুস্তালিয়ার যে আমরা 2টি হরফ কিন্তু অলরেডি মাইনাস হয়ে গিয়েছে মুস্তালিয়ার, যেটা আগের স্লাইডে আমরা দেখেছি,
যে খ গইন আন্ডারলাইন করা ছিল যেই হরফগুলো, এর মধ্যে খ গইন মুস্তালিয়ার দুটি হরফ অলরেডি মাইনাস হয়ে গিয়েছে, যেগুলো আসলে টান হবে না। তো আমাদের আর আছে কয়টি? 7টির থেকে যদি 2টি মাইনাস হয় আমাদের আছে আর 5টি। তো এখন আমরা সহজ হয়ে গিয়েছে আমাদের বুঝটা, যে আমরা এখন জাস্ট 5টি হরফ আমাদের টার্গেটে রাখবো মোটা গুন্নাহের জন্য। আর এতক্ষণ যা বলেছি আপনি যদি সব ভুলেও যান, আপনি জাস্ট যদি 5টি হরফ মাথায় রাখেন যে মোটা গুন্নাহের জন্য আমার হাতে রাখতে হবে 5টি হরফ, যেই 5টি হরফ ওই খ গইন বাদ দিলে আসে। কি কি? সদ, দত, ত, জ, কফ। এই 5টি হরফ সদ, দত, ত, জ, কফ। কারণ খ গইন অলরেডি ওই 8টি হরফের কাতারে চলে গিয়েছে। তো আমরা এই 5টি হরফ যদি নুন সাকিন ও তানভিনের পর আসে, তাহলে গুন্নাহটি মোটা করে করতে হবে। আমাদের যে গুন্নাহটা হবে তখন সেই গুন্নাহটি মোটা করে আদায় করতে হবে। আমরা যদি চিকন করে আদায় করি, আমাদের এত মারাত্মক ভুল হইতে পারে যেটা আসলে আমরা আসলে সহজভাবে নেই দেখে আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু আপনি যখন রেগুলার একজন কোরআনের পাঠক হবেন, তখন এই বিষয়টা আপনার জন্য সচেতনতা খুবই জরুরি। সচেতন হওয়া খুব জরুরি। কারণ আপনি এখন আপনি যখন একটা জিনিস কম জানেন, আপনি যখন একটা জিনিস সম্পর্কে জ্ঞান কম রাখেন, তখন আপনি যদি ভুলটা করেন, সেক্ষেত্রে আপনার আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতেও পারে। কিন্তু আপনি যখন ওই জিনিসটা নিয়ে আপনার জ্ঞানটা আরো বৃদ্ধি করছেন, যে আপনি কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। আপনি যখন জ্ঞান অর্জন করছেন, আপনি যখন জানার প্রচেষ্টায় আছেন, সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো ক্ষুদ্র, ক্ষুদ্র বিষয়গুলো সচেতনতা হওয়া খুবই জরুরি। সেজন্যই এই সামনের বিগত যত লাস্ট ক্লাসগুলো করছি, এখানে কিন্তু আমি ব্যতিক্রম নিয়ম সহ যত অ্যাডভান্স লেভেলের নিয়ম সেগুলো আপনাদেরকে আলোচনা করছি। তো আমাদের এখন সহজ ভাষায় আপনাদেরকে মাথায় রাখার জন্য কোনটা বলা হয়েছে, যে 5টি হরফ মোস্তালিয়ার 2টি হরফ মাইনাস হয়ে গিয়েছে, আছে আর 5টি হরফ। 5টি হরফ কি কি? সদ, দত, ত, জ, কফ। তো এই 5টি হরফ কিন্তু আছে যে 8টি হরফের বাইরে। তো এই 5টি হরফ যদি আমি আসে যে কোনো একটি হরফ নুন সাকিন ও তানবিনের পরে, তাহলে গুন্নাহটা মোটা করে করতে হবে। এখানে আমি 3টা উদাহরণ দিয়েছি। এই আপনি যখন তেলাওয়াত করবেন আরো অনেক, অনেক উদাহরণ আপনি পাবেন। আমি আপনাকে এই উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যে এখানে যদি অন্য হরফগুলো আসে এই 5টি ছাড়া কিভাবে গুন্নাহটা চিকন হবে, এবং এই 5টির মধ্যে যেকোনো একটি হরফ আসলে কিভাবে মোটা হবে। যেমন ১ম উদাহরণে যদি আমি চলে যাই, এখানে আছে নুন সাকিনের পরে কফ, যেটা আমাদের 5টি হরফের মধ্যে এসে পড়ে। মুস্তালিয়ার 5টি হরফের মধ্যে আসে। সেক্ষেত্রে আমার টানটা হবে কেমন? মিয়, মিয়, কবল। কিন্তু আমরা যে ভুলটা করি, আমরা বলি মিং কবল, মিং, মিয়, মিং, মিয়। পার্থক্যটা আশা করি যে আপনারা সাউন্ডটা শুনলে ঠিকঠাক ভাবে বুঝতে পারার কথা। কিন্তু আমার ভিতরে একটু একটু মোটা হচ্ছে। যেমন এর পরেরটা যদি আমি চলে যাই, যেমন মাও, তগ, যেটা আমার পূর্বের ক্লাসে কিন্তু আপনাদেরকে বুঝানো হয়েছিল তেলাওয়াতের মাধ্যমে। এখানে ত আসছে, যে তটা হচ্ছে ওই 5টি হরফের মাঝে আছে। তো আমার এখন এই উচ্চারণটা হবে মোটা। যেমন মাও, তগ, فأما من طغى। আমি যদি এভাবে বলি فأما من طغى, মান طغى, তাহলে এটা তা হয়ে যাবে, এটা ত ভুলেও হবে না। আপনার এই সাউন্ড চিকন করার কারণে সিফাতের পরবর্তী হরফের সিফাতটাও একদম এলোমেলো হয়ে যাচ্ছে। এটা আপনি যখন খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন তখনই বুঝতে পারবেন। তারপরে একদম লাস্টে যে উদাহরণটা দিয়েছি সেখানেও দেখেন وإن وإن قيل وإن قيل, বাট আমি যদি বলি وإن قيل, তখন চিকন হয়ে যাচ্ছে, মোটা ভুলেও হচ্ছে না। তো হুজুর, জি জি, এক মিনিট। আসলে আমরা মোটা করতেছি কাকে? মোটা আমরা করছি। আপনি যখন বলতেছেন মানে উচ্চারণ, আমি যদি ভুল না বুঝে থাকি, আমরা এম বলতেছি, তাতে তো নু কে মোটা করা হচ্ছে। তাহলে তো সেটা মুস্তালিয়ার হরফ না।
মানে আমার বুঝতে এটাই, কি হ্যাঁ অসুবিধা হ্যাঁ হচ্ছে? হ্যাঁ, এটাই বুঝাচ্ছি যে এখানে আমার মোটা তো হরফটা তো অটোমেটিক মোটা আছে, কিন্তু আমার গুন্নাহটা মোটা হচ্ছে। নুন সাকিনের যে গুন্নাহটা মোটা হচ্ছে ও বলতে আচ্ছা, গেলে আচ্ছা। ওই নুন সাকিনের, হ্যাঁ। আর এই আমি এই কফ বা ত বা মুস্তালি হরফটা কেন বুঝাচ্ছি, আমি যদি মুস্তালিয়া হরফটা না আসে তাহলে তো আমার গুন্নাটা মোটা হচ্ছে না। আর এই রাইট। মুস্তালিয়ার হরফটা থাকার পরেও আমি যদি গুন্নাটা চিকন করি তাহলে আর মুস্তালিয়া হরফটাও, যেই সিফাতটা থাকে ওই সিফাতটাও আদায় হচ্ছে না। তো আমাদের কিন্তু স্পেসিফিকলি যদি বলি, আমার কিন্তু যদি চিকন করি তাহলে দুইটা ভুল হচ্ছে আমার তেলাওয়াতে। দুইটা ভুল কি কি? প্রথমত আমার যেই গুন্নাহ মোটা হওয়ার কথা সেই গুন্নাহ চিকন হচ্ছে, যেটা আমার প্রথম ভুল। পরের ভুলটা হচ্ছে আমার যে এর পরবর্তী যে হরফটা আসছে মুস্তালিয়ার হরফটা, সেটা আর মোটা হচ্ছে না, হরফটাও চিকন হয়ে যাচ্ছে। যেটা আমি কিন্তু আপনাদেরকে দুটো পার্থক্য দেখাই দিলাম। যেমন আমি আপনাদেরকে এই দুইটা ভুলই বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি যদি বলি মোটা করে সঠিকটা বলি, তাহলে দেখেন আমার গুন্নাহটাও মোটা হচ্ছে, প্লাস মুস্তালিয়ার হরফটা সেটাও আদায় হচ্ছে। যেমন মিও কবল, যখনই আপনি গুন্নাহটা মোটা করবেন তখনই আপনি মুস্তালিয়ার হরফটাকে ঠিকভাবে মোটাভাবে ধরতে পারবেন। হ্যাঁ, আপনি নিজেই যখন প্র্যাকটিস করবেন, আমি এখানে আজকে উদাহরণটাই আপনাদের কাছ থেকে নিব। এটাই আপনাদের পড়া, আপনাদের তেলাওয়াতের চেয়ে আপনাদের এই উদাহরণগুলোই আপনাদের কাছ থেকে নিব। আশা করি তখন ধরিয়ে দিতে পারবো। আবার দেখেন আমি সেম জিনিসটা যদি আমি ভুলভাবে পড়ি তাহলে কিভাবে দুইটা ভুল হচ্ছে। যেমন আমি যদি এখন চিকন করে পড়ি, মিং, এই চিকন করলাম, করে আমি জীবনেও আমার পক্ষে সম্ভব না এটাকে মোটা করে ধরার। কারণ আমি গুন্নাটাই মোটা চিকন করলাম, আমি কিভাবে হরফটাকে মোটা করে ধরবো? তখন আমার উচ্চারণটা এমন হবে, মিং কবল, কবল হবে, জীবনও ক হবে না, মোটা হবে না। কারণ অলরেডি এটার স্টার্টিংই ছিল হচ্ছে যে চিকন। এটা কিভাবে আমি মোটা করে ধরবো? তো সেক্ষেত্রে আমার ভুল দুটাই হচ্ছে, সিফাতের ভুল, গুন্নাহের ভুল। আর আমি যখন মোটা করছি আমার সিফাতের ভুলটাও আর হচ্ছে না, আমার গুন্নাহটাও মোটা হচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়টা। তো আমি তিনটা উদাহরণ আবারও আপনাদেরকে সঠিকভাবে বলছি, তারপর এই তিনটা উদাহরণই আপনাদের কাছ থেকে নিব। সবার কাছ থেকে নিতে আমার মনে হয় না বেশি সময় লাগবে, এই 10 মিনিটের মধ্যে সবার কাছ থেকে নিতে পারবো। সবাই একবার করে এই তিনটা উদাহরণ বলবেন। তো আপনাদের কাছ থেকে নিলে আশা করি তখন বুঝতে সুবিধা হবে আপনাদের জন্যই। যেমন আমি তিনটাই আমি বলছি। মিও কবল, মাও طغى، فأما من طغى، وإن قيل لكم ارجعوا، وإن وإن قيل। এই ছিল উদাহরণগুলো। এবার আপনারা একটু প্লিজ খুব দ্রুত আপনারা যারা যারা আছেন, যে এখান থেকে আমি নাম বললে আপনি আপনার ভয়েসটা ওপেন করেই আপনি আপনার এই তিনটা উদাহরণ বলবেন। তখন আশা করি আপনাদের, আমি যতটুকুই সঠিক বলি, এখানে আসলে আমরা ভিডিওতে আছি, আসলে সরাসরি থাকলে এগুলো সহজ হয়। সেজন্য আমি যদি অনেকবারই বলি এটা আপনাদের জন্য বুঝতে অসুবিধা হবে। আর আপনাদের কাছ থেকে যদি নিতে পারি, আপনাদের কাছ থেকে সঠিকটা বের করতে পারি, সেটাই হবে আসলে রাইট ওয়ে। তা আমি এখন শেষ থেকেই ডাকছি আজকে শহীদুল ইসলাম। আহ, আপনি যদি আসসালামু প্লিজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। এখানে যে আমাদের তিনটা উদাহরণ আশা করি দেখতে পাচ্ছেন। জি 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 যে তাহলে আপনি একটু প্লিজ 2 আলিফ টান দিয়েই পড়েন, যেন টানটা আমি ঠিকভাবে বুঝতে পারি যে টানটা আসলেই ঠিক ওয়েতে আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইডটা একটু বড় করা যায় না? আচ্ছা, আমি একটু জুম করার চেষ্টা করছি। আহ, জি 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 আলহামদুলিল্লাহ। জি হুজুর, ঠিক আছে। আচ্ছা, এবার ঠিক আছে, একটু শুরু করেন আমাকে তাহলে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পারছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন ক্বাবল, মিন ক্বাবল। আপনি নুনকে ধরবেন না, আপনি টার্গেট রাখবেন মিও, মিও, যেন একটা ওয়াও আসছে কিন্তু ওয়াও না, মিও আচ্ছা কবল আর কি। আপনার টার্গেটটা থাকবে কফ, আপনার টার্গেটটা থাকবে কফ, আপনার টার্গেট নুন না। হ্যাঁ, তো আপনি যখন আচ্ছা কফকে টার্গেট করবেন, কফটা মুস্তালিয়ার হরফ, সুতরাং আমার টানটা হবে মোটা, মিও কবল। মিন ক্বাবল।
হ্যাঁ হ্যাঁ আসছে, আস্তে আস্তে আসছে। من এরপরেরটা বলেন দেখি, قبل এরপরেরটা من طغى আবার একটু বলেন দেখি। من طغى সাউন্ডটা আসলে ক্লিয়ার শুনতে পারছি না তো, একটু নেটওয়ার্ক ইস্যু হয়তো। من طغى লাস্টেরটা من طغى হুম। আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, যেমন মোস্তালি আজকে যে নিয়মটা বলছি আমি, শুধুমাত্র এই নিয়মের ক্ষেত্রেই টানটা যখন আমরা দেই নুন সাকিনের ক্ষেত্রে, তখন ডিরেক্ট আমরা নুনকে ধরি না। যেটা আসলে অন্যান্য হরফ যখন আসে, যে সাপোজ এখানে যদি মাঝখানেরটায় তা থাকতো, তাহলে কিন্তু আমি তায়ের দিকে ধাবিত হতাম না, তাহলে আমি ডিরেক্ট নুনকে ধরতাম, যেমন মাং মাং তালাহা মাং। কিন্তু আমি যখন মোটা হরফটা আসে, আমার নুনের দিকে আর আমি তেমন একটা কিন্তু ফোকাস করছি না, আমি ফোকাসটা করছি তয়ের দিকে। সেজন্য আমার উচ্চারণটা মাও হচ্ছে মাও। আমি যদি মাও বলতাম মাউ, সেটা ভুল হইতো, বাট আমরা কিন্তু মাও বলছি না, কাছাকাছি যাচ্ছি, মাও মাও ভিতরের দিকে মোটা করছি, জি মাও জি তগ। কিন্তু আমি যদি বলি মাং, তাহলে মোটা করতে পারবো না। যদি নুনকে ধরি তাহলে মোটা করতে পারবো না, সেজন্য যেন নুনকেও ধরবো না, প্লাস আমি ওয়াও হব না। এর মধ্যবর্তী যে একটা জায়গা আছে, সেটা আমাদের সেই জায়গাটা আসলে যেতে হবে। এটা এত সহজও না আসলে বিষয়টা, এজন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। সেজন্যই আপনাদের কাছ থেকে আর কি নেওয়াটা। তো আপনি যদি লাস্টেরটা আবার একটু বলেন তাহলে। وإن قيل হ্যাঁ হ্যাঁ, এই যে লাস্টে যে একটু وإن মোটা হ্যাঁ, লাস্টে যে قيل মোটা করেছেন না, এই মোটাটা জি একটু ফার্স্টের থেকেই শুরু করেন দেখি, আপনারটা হয়ে যাবে আশা করি। وإن قيل মুখ এমন করবেন না, মুখটা গোলের দিকে নিবেন হালকা, ওয়া ইয়। আর যদি এমন করেন ওয়া ই, তাইলে কিন্তু আর এমনিতেই চিকন হয়ে যাবে। সুতরাং আমাদের একটু মুখটা হালকা একটু গোলের দিকে রাখতে হবে, ওয়া ইয় কিলা। হুম, وإن قيل এবার আসছে, হ্যাঁ মাশাল্লাহ। وإن قيل হ্যাঁ হ্যাঁ এবার আসছে মাশাল্লাহ। তো আমাদের এর পরবর্তীতে আছেন আহ নাইম। নাইম ভাই, আপনি যদি তাহলে আহ, শুরু করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম মিন ক্বাবলি মান। আচ্ছা, আমি তো ভিডিও অন করি নাই, সরি। আবার জি বলি তাহলে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি জি, মিন ক্বাবলি আপনি মান। ফার্স্টের থেকেই, হ্যাঁ আপনি ফার্স্টের থেকেই একটু মোটা করবেন। মিও একটা মোটা হয় শেষ মিন সময় যে, যেমন জি মিও মিও এমন যেন না হয়, আমরা ফার্স্টেই মোটাটা করে ফেলবো, মিও। মিন ক্বাবলি এবার ঠিক আছে। মান তারপর তাগা ওয়া তারপর ইন ওয়া ইন কিলা তিলা তিলা তি ওয়া তিলা। ওয়া ইন কিলা। হুম, কারণ অন্যান্য জবরের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যে যেন আকারের মতো হয়। এছাড়া টানটা ঠিক আছে আপনার মাশাল্লাহ, কিন্তু টানের পরিমাণটা ঠিক থাকতে হবে, যেন দুই আলিফের নিচে আমরা না দেই, কারণ আসলে যেটা দুই আলিফ নিচে দিলে আসলে ওইটা সৌন্দর্য থাকে না, সেজন্য দুই আলিফই যেন হয় ইনশাল্লাহ। তারপর আমাদের আছেন আহ রুহুল আমিন ভাই, আপনি যদি প্লিজ তাহলে শুরু করতেন। জি জি হুজুর, আমি অডিও থেকে বলি, হ্যাঁ জি জি, ইনশাআল্লাহ। অবশ্যই, হ্যাঁ ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম মিউ কাবুল মাশাল্লাহ আপনারটা মিউ টানটা, কাবুল হ্যাঁ এবার ঠিক হয়েছে। প্রথমটা আর কি, প্রথমটা ঠিক হয়েছিল, কিন্তু সেখানে মিউ কফটা, কাবুল। জি, হ্যাঁ কফটা চিকন হয়ে গিয়েছিল, আবার এখন যখন বললেন এখন কফটাও মোটা হয়েছে আর কি। আমাদের টার্গেট থাকতে হবে গুন্নাটাও মোটা প্লাস কফটাও মোটা, কাফন। দুইটাই ঠিক জি। থাকতে হবে, হ্যাঁ। এরপর তারপর হলো মাও তগ মাশাল্লাহ, তারপর মাও তগ একুরেট আছে। ওয়া তারপর ইন ওয়া ইউন কি কিলা হ্যাঁ হ্যাঁ ওয়া আস- এটা ঠিক আছে আবার একটু হুজুর। বলেন দেখি, আবার একটু বলেন দেখি। ওয়া ইউ কিলা কি না, আমাদের কিন্তু হরফটাও টার্গেট আছে, তাহলে কি কিলা যেন না হয়, কই কই কই। ওয়া ইন ইউ কিলা
এবার ঠিক আছে, মাশাল্লাহ। একদম আর কি, মাশাল্লাহ, অনেক ভালো হয়েছে, কিন্তু টানটা একটু বাড়াইতে হবে, দুই আলিফ যেন থাকে। দুই আলিফ টান হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আরেকবার মানে বলেন এখানে দেখি। তিনটা হ্যাঁ, জিনিস। একদম, একটা হ্যাঁ। হলো নুন সাকিনের গুন্নাটা মোটা হবে, হুম হুম দুই আলিফ পরিমাণ টান হবে, হুম। সাথে তারপর পরবর্তী হরফটা মোস্তালিয়ার হরফটা মোটা মোটা, হবে। হ্যাঁ, এই তিনটা তিনটা জিনিস জিনিস খেয়াল রাখতে আমাদের হবে। মাথায় রাখতে হবে। তাহলে আবার একটু বলেন দেখি লাস্টের টানটা। জি। ওয়া ইং ওয়া ইং কিলা কইলা ওয়া কিলা কিলা। ওয়া ইং ওয়া ইং কিলা। এবার ঠিক আছে। হুম, মাশাল্লাহ। এগুলো আসলে আমরা নতুন নতুন পাচ্ছি নিয়মগুলো, সেজন্য আমাদের জন্য একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনি যখন তেলাওয়াতে রেগুলার ইউজ করবেন, আপনার জন্য তখন আর এতটা হ্যাসেল মনে হবে না, আশা করি ইনশাল্লাহ। মাশাল্লাহ, ভালো হয়েছে। তারপর আমাদের আসবেন এখন বাবুল আহমেদ ভাই, আপনি যদি শুরু করতেন, জি প্লিজ। বাবুল ভাই আছেন? বাবুল আহমেদ ভাই? আচ্ছা সাহেব, সম্ভবত। বাবুল ভাই মনে হয় জি শুনতে জি জি। পাচ্ছেন না। আমরা আহ পরবর্তী কন্টেস্টেন্টের কাছে যেতে পারি। আমাদের তারপর আমাদের আনোয়ার স্যার আনোয়ার আছেন, আনোয়ার আনোয়ার হোসেন। ভাই। জি জি। আনোয়ার ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুরু করুন তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন কবলি। হুম, টানটা কিন্তু মোটা হয় নাই। কফের উচ্চারণ ঠিক ছিল, কারণ কফের উচ্চারণটা মাঝবর্তী ঠিক ছিল, কিন্তু কারণ টানটা যদি মোটা হইতো কফটাও মোটা হয়ে যেত পুরোপুরি। তাহলে মিও মিও কবেলি। মিন কবলি। এবার ঠিক আছে, তারপরেরটা। মিন কবলি। হুম, মান তগা। এই যে নুনটাকে যেন না ধরি আমরা, হ্যাঁ, ডাইরেক্ট চলে যেতে হবে হচ্ছে ততে। মাও ত। আমি যদি বলি মাউন ত, এই টাইপের হয়ে গিয়েছিল কিছুটা। তো আপনি আবার তাহলে চেষ্টা করেন দেখি, ডাইরেক্ট আর কি আমরা তয় তয় চলে যাব। মান তগা। এবার ঠিক আছে, তারপর ওয়া ইন কিলা। আরেকটু মোটা হবে। ওয়া ইন কিলা। এবার ঠিক আছে, হ্যাঁ। আরো সুন্দর হবে ইনশাল্লাহ। এই টাইপের আয়াতগুলো আসলে আমি আপনাদেরকে এগুলো নিয়ে উদাহরণ অন্তত, যেহেতু এই টানটা একদম নতুন আপনাদের জন্য, হয়তো আমি এটা নিয়ে অন্তত 20 থেকে 30টা উদাহরণ দিয়ে আপনাদের জন্য একটা শীট দরকার হয়, তৈরি করে ওটা আপনাদেরকে দিব, যেন বাসায় প্র্যাকটিস করতে সুবিধা হয়। কারণ এই টাইপের বিষয়গুলো তো এমন না যে সচরাচর আসছে। নুন সাকিন তানবিনের নিয়মগুলো আমাদের আসে ঠিকই, কিন্তু কোনটা আসলে মুস্তালিয়ার হরফ আসছে, কোনটা অন্য হরফ আসছে, এটা তো আমাদের জন্য তো আসলে অসুবিধা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি প্র্যাকটিসের ক্ষেত্রে একসাথে অনেকগুলো থাকে, এখানে যেহেতু আসছে 2টা হরফ মুস্তালিয়ার, এছাড়াও অন্যান্য হরফের নিয়মত আসে, সেক্ষেত্রে যেন আমরা প্র্যাকটিসটা করতে পারি, আমি এটা নিয়ে আপনাদের জন্য ইনশাল্লাহ সময় করে একটা শীট বানিয়ে সেই শীটটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তখন নিজেরাই প্র্যাকটিস করতে পারবেন। তারপর আমাদের আছে মুক্তার, আহ, মুক্তার হোসেন, আপনি যদি শুরু করতেন তাহলে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন ক্বাবল মান মান একটু আপনি আপনি তাগা। আপনার ঠিক হচ্ছে কি না হচ্ছে এটা আমি বুঝতে পারবো যদি টানটা বেশি দেন, যে আপনি 2 আলিফের বেশি দিলে আরো ভালো, কিন্তু 2 আলিফ অন্তত দিতে হবে, 2 আলিফের কম দিলে আহ আমাদের টানটাও কম থাকবে, আর সেক্ষেত্রে বুঝতেও অসুবিধা। তাহলে আপনি একটু বেশি করে দেন দেখি, প্রথম থেকেই। মিন মিন ক্বাবল হ্যাঁ, এবার মান ঠিক আছে। ওয়াইন কিলা শেষেরটা একটু শুনতে পারি নাই, আবার একটু বলেন দেখি। ওয়াইন কিলা। মাশাল্লাহ মাশাল্লাহ। এটা আসলে এক একজনের তাড়াতাড়ি এসে পড়ে, আবার এক একজনের একটু লেট হইতেই পারে। আপনারটা কেন মাশাল্লাহ ভালোই হয়েছে। হুম। আহ পড়ার মধ্যে এটা নতুন, এইটা কখনো পড়ি নাই হুজুর। আলহামদুলিল্লাহ হুম, হয়তো এই শিক্ষার মাধ্যমে, বাংলা একাডেমির মাধ্যমে শিখতে চেষ্টা করতেছি। এটা আলহামদুলিল্লাহ অনেক। আলহামদুলিল্লাহ। কারণ এটা কোনো সময় কোনো জায়গায়
চেষ্টা চিন্তা বা কোনো প্রতিফলন ঘটানোর কোনো চেষ্টা কোনো সময় হয় নাই। তো এই একদম আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আল্লাহ তাআলা সুযোগ করে দিচ্ছেন, কবুল করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারাটা একটা মানে আমার হ্যাঁ নিজের কাছে হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো লাগে বা এটাই ই লাগে, আমিও এই আর কি। চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদেরকে যেন আপনার ওই এমন দিন একটা কিছু। কথা হ্যাঁ শুনছিলাম, হ্যাঁ, জি জি, হ্যাঁ ওই আচ্ছা, দিন বলছিলাম যে সুর করে পড়তে পারে, হ্যাঁ উচিত হইব হ্যাঁ পড়া, হ্যাঁ নাহলে হ্যাঁ, আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব। ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ থেকে আপনার আমার আবার আপনার আরেকটু হ্যাঁ আগ্রহ হ্যাঁ, বাড়ছে যে আল্লাহ তাআলা না যেন আপনার সুযোগ করে তেলাওয়াত দেয়। আর শুনলে আপনি বোঝা যায় আর কি। হ্যাঁ, আপনার তেলাওয়াত শুনলে বোঝা যায় যে প্রচেষ্টা ভালো আছে। এই যে যেমন ধরে ফেলতে পারছেন, এটা আসলে একটা একটা আল্লাহর রহমত। তো এই জিনিসটা যদি আপনি কাজে লাগান, আপনার কিন্তু তেলাওয়াত আরো ভালো হবে ইনশাল্লাহ। তো এটা ভালো একটা জিনিস। এটাকে বলা হয়েছে আলাদা একটা বরকত, আল্লাহ তাআলার নিয়ামত। তো এই নিয়ামতটা যেন আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। আর আপনাদেরকে চেষ্টা করি যেন এমন কিছু নিয়ম দিতে যেগুলো আসলে অন্যান্য জায়গায় আলোচনা হয় না কিন্তু গুরুত্বপূর্ণ। সেজন্য আপনারা চেষ্টা করবেন যেন সেইভাবে আসলে দেয়ার। তো এই পর্যায়ে আমাদের মাঝে আসবেন উম মাহবুব সুবহানী ভাই, আপনি যদি তাহলে শুরু করতেন। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ জি, ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন ক্বাবল মিন একটু বেশি, ক্বাবল। হ্যাঁ আমাদের টানটা একটু বেশি দিবেন। হ্যাঁ, দুই আলিফ আমরা আপনাদেরকে তো বললাম যে দুই আলিফের সময় এভাবে চেষ্টা করবেন যেন দুই আঙ্গুল বেশি দিলে সমস্যা নাই। আপনি দুই আলিফকে চার আলিফ দেন, সমস্যা নাই, কিন্তু দুই আলিফটা যেন কম না হয়। হ্যাঁ, তাহলে আরেকটু, জি, মিন ক্বাবল মাশাল্লাহ। তারপর মান মান তাগা। নুনটা ধরবো না, কিন্তু তয়ের দিকে যাব, মানে নুনটা না ধরে মাঝবর্তী থাকবো। মাও, আমি যদি বলি মাং, মাও, মাও, তগ, মান তাগা। এবার ঠিক আছে। কিন্তু আবার শেষে এসে আরেকটা ভুল করে ফেলেছি, মোটাকে চিকন করে ফেলেছি, গ হবে, গা না। তাহলে আবার বলেন দেখি, তগ, মাও, মান তাগা। তারপর মান তাগা। জি, وإن وإن قيل وإن মা قيل একটু বেশি টান দিয়ে বলেন দেখি এটা লাস্টেরটা। وإن قيل ইয়, ইং, পার্থক্য এটাই, ইয় হবে, ইয়, يو কি, وإن قيل মাশাল্লাহ, ঠিক হয়েছে। আপনারটা অনেক ভালো হয়েছে আর কি, ধরে ফেলতে পেরেছেন ভুলগুলো বলার সাথে সাথে। হ্যাঁ, মাশাল্লাহ। তারপর আমাদের আসবেন এখন আহ আহমদ আহমদ আলী ভাই, আপনি যদি শুরু করতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিসমিল্লাহির আসসালাম। রহমানির রহিম। মিন ক্বাবলি মান তাগা ওয়া ইন ও, কিলা। আবার মাঝখানেরটা একটু আবার বলেন দেখি, মিউ, আবার বলবো। মাঝখানের থেকে মান মান তাগা ওয়া ইন গান, গা না, হ্যাঁ, গ কিলা। হবে, গ, গ, ত গ, মাউ মোটা, মাউ মাউ তাগা গা না, ত গা মাউ হয়ে যায় তাগা আপনারটা। ত, ত মাউ গ, ত তাগা গ, এবার ঠিক আছে। এই 3 নাম্বার যেটা বলেছেন এটা তাগা। একদম। হ্যাঁ, মাউ আবার বলেন দেখি টান সহ, তাগা। আর বলবো মাও। মিউ হ্যাঁ, ক্বাবলি তাড়াহুড়ার প্রয়োজন মাউ নাই। তাগা মাউ তাগা এবার ঠিক আছে। ওয়া তারপরেরটা ইন কিলা তি হবে না, ওয়া তুই, ইন কিলা হ্যাঁ, ওয়া ইন কিলা কি যেন না হয়, কিলা কি যেন না হয় আমরা কই, কি, কই, পার্থক্য এটাই কি। যে একটা হচ্ছে কি আর একটা কই। হ্যাঁ, তাহলে যেন আমাদের কাফের দিকে যেন ধাবিত কুইলা না হয়। আর কাফের দিকে ধাবিত হলে আমাদের মাখরাজও চেঞ্জ হয়ে যাবে, সিফাতও চেঞ্জ হয়ে যাবে, যেটা আসলে একদম আমাদের লাহনে জলি। তাহলে ওয়া ইয় কইলা, বলেন দেখি, ওয়া ইন কিলা এবার ওয়া ঠিক আছে। ইন এবার কিলা
মাশাল্লাহ। এই وإن হ্যাঁ, قيل যাক মাশাল্লাহ। তো এই যে আমাদের মোটামুটি আর আর বাকি আছেন আহ আব্দুল হাই। আব্দুল হাই হ্যাঁ, আব্দুল হাই ভাই, আব্দুল আপনি হাই যদি ভাই জি জি বিসমিল্লাহির রহমানির রহিম মিউ ক্বাবলি মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরটা একটু মাউ বেশি টান দিয়েন, হ্যাঁ টানটা যেন একটু বেশি হয়। তগা এই যে এই লাস্টের ভুলটা তো কিন্তু মারাত্মক, গা যেন না হয় ত গ। মাউ তগ হ্যাঁ, একটু টান দিয়ে বলেন দেখি। মাউ তগ মাশাল্লাহ। তারপর ওয়ায়ু কিলা মাশাল্লাহ, আরেকটু টান দেন দেখি লাস্টেরটা। ওয়ায়ু কিলা কিলা কিলা। ওয়ায়ু কিলা মাশাল্লাহ, আপনারটা একদম একুরেট হয়েছে আর কি। অনেকের একদম দেখলাম একদম মাশাল্লাহ একদম ভালোভাবেই টাচ করেছে অনেকেরটা, আবার অনেকেরটা একটু প্র্যাকটিস প্রয়োজন। কিন্তু যাদেরটা টাচ করেছে ওনাদের আবার দেখা যাচ্ছে যে পরবর্তী গয়নেরটা আবার ভুল যাচ্ছে। সেজন্য আমাদের সব দিকেই সতর্ক থাকতে হবে। আপনি যত সতর্ক হয়ে কোরআন তেলাওয়াত করবেন, ততই আল্লাহ তাআলা খুশি হবেন যে আমার কালামকে ঠিকভাবে পড়ার জন্য বান্দা আসলে আহ এই প্রচেষ্টা করছে, এটাই আসলে বেশি বেশি লাভজনক। আর আপনি প্রচেষ্টা নাই, ভুলভাবে পড়ে যাচ্ছেন, দিনের পর দিন কোনো চেঞ্জ নেই, এটা আসলে ঠিক না। তো মাশাআল্লাহ সবার শেষ হইলো, এখন আমাদের মাঝে আছেন আমাদের আহ হোস্ট মহোদয়, তাহলে আপনি যদি শুরু করতেন। জি ঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম মিন তগা হ্যাঁ, না প্রথমটা প্রথমটা থেকে আছে জি মান ক্বাবলি মিং মিও মিও। মিন ক্বাবলি হ্যাঁ, আমরা নুন না ধরে ডিরেক্ট কফে চলে যাব, আওয়াজটা ঠিক রাখবো। মিও, আমি যদি মিং নুনে গেলেই শেষ। সুতরাং আমাদের এই 5টা হরফ যখন আসবে পরে, আমাদের নুনে যাওয়াই যাবে না, আমরা চলে যেতে হবে ডিরেক্ট গুণনায়। একটা হচ্ছে যে মিং, একটা মিও, মিং মিও। তো বিড়াল ডাকে না মিও, আমাদের মিওর দিকে যাইতে হবে, কিন্তু আমাদের যেন সরাসরি ওয়াও না হয়ে যায়, মধ্যবর্তী অবস্থায় থাকতে হবে আওয়াজটা। মিও কবেলি। মিন ক্বাবলি একদম একদম একুরেট আসছে এখন। আরেকটু টান দিয়ে বলেন দেখি। মিন ক্বাবলি এবার ঠিক আছে একদম সাউন্ড। তারপরেরটা মাউ তগা আর ওয়াও যেন না হয়ে যায়। মাও তগ। মাউ তগা মাশাল্লাহ একদম ভালো। তারপরেরটা অমিন ওয়া ইং কিলা ওয়া ইও হবে, হ্যাঁ। ওয়াইন কিলা হুম মাশাল্লাহ। আহ আবার বলেন দেখি লাস্টেরটা টান দিয়ে, দুই আলিফ। ওয়াইন কিলা কিল কিলা, হ্যাঁ। ওয়াইন কিলা মাশাল্লাহ। হ্যাঁ, তো এই যে মোটামুটি ধরিয়ে দেওয়ার পরবর্তীতে আবার ঠিক হয়ে গিয়েছে, এটা আসলে অনেক ভালো একটা বিষয়। যে যাক এই যে আজকের এই জিনিসটা মানে কমপ্লিটলি কোথাও পাই নাই বা জানাও ছিল না আমাদের। এই যে ইতোমধ্যে বলেছেন আপনি, হয়তো একটু আমি পরিচয় যদি করিয়ে দিই। আমাদের এই যে আনোয়ার ভাই এবং মুক্তার হোসেন ভাই, ওনারা দুইজনে কিন্তু আমাদের দুই ব্যাচের, মানে ও, কোরআন ও সালাত অনুধাবনের প্রথম যে ব্যাচটা ছিল, জি ওই জি ব্যাচের ওয়ান অফ দা বেস্ট পারফর্মার হচ্ছে যে আমাদের হচ্ছে মুক্তার ভাই। আর দ্বিতীয় ব্যাচের ওয়ান অফ দা বেস্ট পারফর্মার হচ্ছে আমাদের আনোয়ার হোসেন স্যার আর কি। উনি একটা কলেজের প্রফেসর, ফলে আমি ওনাকে মাঝে মাঝে ভাই বলি, মাঝে মাঝে স্যার বলি। তো দুইজনে কিন্তু আমি দেখলাম যে জিনিসটা খুব সহজে আয়ত্ত করতে হ্যাঁ হ্যাঁ পেরেছেন হ্যাঁ, এবং আমি আমি যেটা আমার করেছেন তো মোটামুটি মুখস্থ হয়ে মুক্তার ভাই গেছে বলে নাম। গেছেন। হ্যাঁ হ্যাঁ, ওনাদের জি জি আর কি, আমি ওনাদের আশায় থাকি যে ওনাদেরটা কখন আসবে। তো ওনাদেরটা জি, দেখি ওনাদের মাশাল্লাহ তেলাওয়াত অনেক সবসময়, সুন্দর। হ্যাঁ দুই মাশাল্লাহ ব্যাচেরই ধরে ফেলতে পারে। বেস্ট পারফর্মার বলতে পারেন এবং দুইজনেরই মাশাআল্লাহ তেলাওয়াতটা অনেক টপ লেভেলের পারফর্মার আর কি মাশাআল্লাহ। মাশাল্লাহ, এই জি যে আজকের আলহামদুলিল্লাহ, শুকরান বিষয়টা, ভাই, অনেক হ্যাঁ চমৎকার ছিল। জি জি। তো আজকের বিষয়টা মোটামুটি একদমই নতুন ছিল, তারপরও আমি খুব খেয়াল করলাম যে আসলে কয়েকজন খুব হুজুর সহজেই ক্যাচ আমি করতে করবো, পেরেছে। জি 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 বলেন। জি একবার বিরক্ত করি হুজুর। জি জি বলেন, সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম মিন
قبله আপনি ওই যে আমি من লাস্টে তামজিদ ভাইকে বলার সময় একটা জিনিস কিন্তু ক্লু আপনাদেরকে সহজ সহজ করে দিলাম যে বিড়াল যেভাবে ডাকে মিও, আমরা এভাবে নিব, বাট আমাদের ওয়াওয়ের দিকে যেন না যায়, মধ্যবর্তী জায়গায় থাকে, তখন সহজ হবে। হ্যাঁ, তাহলে মিং নুনের দিকে যেন নাই যায় ভুলেও, জি নুনের দিকে গেলেই জিনিসটা হচ্ছে চিকন হয়ে যাবে, সেজন্য জি আমাদের মিও কবেলি এভাবে। হুম, من قبله এবার ঠিক আছে, মাশাল্লাহ। কিন্তু আমরা একটু টানটা বেশি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তারপর من قبله তারপরেরটা من طغى মাশাল্লাহ, তারপরটা وإن قيل ফার্স্টে নিয়ে নিব মোটা। ও ইয়, আমি যদি বলি এভাবে ও ইয় ইয়, এভাবে নেওয়া যাবে না, দরকার নাই, আমরা ও ইয় ডিরেক্ট যেতে হবে। ও ইয়, পরে যদি যায় মোটা করি, জিনিসটা নুনের চিকন করলাম, এক সাউন্ডের মধ্যে আমি চিকনও করেছি মোটাও করেছি, জিনিসটা হজবরল হয়ে যাবে, সেজন্য শুরুতেই মোটা। ও ইয়, وإن قيل আবার وإن قيل এবার ঠিক আছে, মাশাল্লাহ। وإن قيل হ্যাঁ, ঠিক আছে। যাক, মাশাল্লাহ। আজকে তো আমাদের আজকে আসলে আমাদের মাস্ক হলো না, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, কারণ আমি যে জিনিসটা আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি, আমি ভাবিও নাই আসলে এত তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন, কারণ এই ভুলটা আসলে সত্যি বলতে। من হ্যাঁ, قبله হুম হুম, মাশাল্লাহ। من طغى وإن قيل ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আহ, জাযাকাল্লাহ আচ্ছা, তো আসলে এই আজকে আপনাদেরকে আসলে ওভাবে মাস্ক করানো সম্ভব হয় নাই। তো আমি এই যে নিয়মটা শিখলেন, এই নিয়মটা আসলে আপনি দেখবেন যে বিভিন্ন মসজিদে তো নামাজ পড়েন সবাই, দেখবেন আসলে ইমামদের থেকে শুরু করে অনেকের ভুল হয়। আর এই বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশে বা বলতে গেলে আমাদের আলোচনাই হয় না, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট ভুল। আর এই জিনিসগুলো ঘাটতি আমাদের সবার থাকে, সেই জন্য অথচ এটা কিন্তু এমন জিনিসটা যে আসলে কারো পক্ষে সম্ভব হচ্ছে না নেওয়া। একটু প্র্যাকটিস করলে ধরিয়ে দিলেই কিন্তু সহজ হয়ে যায়। আমি আশা করি যদি আপনাদেরকে শীটটা দেই যে অন্তত 20 থেকে 30টা গুন্নার, এই টাইপের গুন্নার, তাহলে যাদের হয় নাই তাদেরও আসলে হয়ে যাবে। কারণ আমাদের এটা জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর যাদের হয়েছে তাদের তো মাশাআল্লাহ। আপনারা তেলাওয়াতের সময় একটু খেয়াল রাখবেন যেন এই যে শিখলেন এটা যেন সেখানেও ঠিক থাকে। কারণ আজকে তো আমি স্পেসিফিকলি ঠিক এই নিয়মগুলোই বের করে আপনাদের সামনে দিয়েছি। কিন্তু কোরআনে তো আসলে এভাবে আলাদা, আলাদা আপনাদেরকে ইন্ডিকেট করা থাকবে না যে এটা আলাদাভাবে আসছে, আ মোস্তালিয়া, এটা আসে নাই। সেক্ষেত্রে আপনাদের জন্য সচেতনতা জরুরি। যখন আপনি অন্তত ১০-১৫ টা এভাবে একটু টার্গেট করে, করে ঠিক করে ফেলবেন, তার পরবর্তীতে যখন আসবে অটোমেটিক আপনার মুখটা গোল হয়ে যাবে। যেমন আমরা যখন তেলাওয়াত করি, আমাদের অটোমেটিক মুস্তালিয়া আসলেই মুখটা গোল হয়ে যায়, বা মুখ গোল না হলেও সাউন্ডটা আমাদের মোটা হয়ে যায়। সেটা আমাদের পড়ার পর অভ্যাসগত দিক থেকেই হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনাদেরও এমনটা হবে যদি আপনারা প্র্যাকটিস ঠিক রাখেন। তো এতটুকুই ছিল আমার কথা। তারপরও যদি আমাদের মহোদয় আজকে জি, আলহামদুলিল্লাহ। জি, শুকরান শাহেক। আমি ব্যক্তিগতভাবে সকলের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলতে চাই, যেহেতু 11টা 19 বেজে গিয়েছে, খুব বেশিক্ষণ কালক্ষেপণ করব না। একটা বিষয়ে জাস্ট হচ্ছে, আপনারা এখানে যারা আছেন, আমি জানি আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাই আমাদের নাজিরাতুল কোরআন আপনাদের অনুরোধেই আমরা শুরু করেছিলাম মূলত রমজানের পর থেকে। তো আমাদের এই আয়োজনটা কিন্তু আসলে আমাদের নিজেদের দাবি, কিন্তু আমরা আসলে যখন শুরু করেছিলাম, মানে যখন আমরা প্রথম মাসের প্রথম দিকে শুরু করেছিলাম, তখন আমাদের মানে লিখিত খাতা কলমেই প্রায় 30 জন, 29 জন বা 31 জন ছিল। 31 জন, 29 জন দিয়ে শুরু করেছিলাম, পরে 2 দিন পরে আমরা খাতা কলমে 31 জন আমরা ছিলাম। কিন্তু আসলে বিষয়টা দেখা গেছে যে যাদের এই জিনিসটা নিয়ে আগ্রহ কম, তারা আস্তে আস্তে ঝরে গেছেন। আমাদের মাশাআল্লাহ যাদের আগ্রহ অনাবিল, অনন্ত এবং সবসময় থাকার মতন যে মানুষগুলো, সেই মানুষগুলোকেই আমি আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমাদের যে মানুষগুলো আমাদের সব আয়োজনেরই দেখি অনেক আন্তরিক, সেই কয়টা মানুষই পড়ে আছে। তো আলহামদুলিল্লাহ, আসলে আমি বাংলা ইকুর একাডেমির পক্ষ থেকে আমাদের সম্মানিত যে চেয়ারম্যান রইস আহমেদ যশোরী সাহেবের কাছ থেকে সবকিছু পারমিশন নিয়েই অগ্রসর হওয়ার চেষ্টা করি। তো উনার বক্তব্য হচ্ছে এইটাই, যে আমাকে এই কথাই উনি বলে রেখেছেন যে তামজিদ, আমাদের এই নাজিরাতুল কোরআনে যদি
দুইজন ডেডিকেটেড মানুষ থাকে, তারপরে আমরা সেই দুইজন মানুষকে নিয়েই আগাবো। কিন্তু আমরা হচ্ছে যে অযথা আমাদের অনেক মানুষের কোনো প্রয়োজন নাই। যদি দুইজন মানুষ হয় আলহামদুলিল্লাহ, তারা আরো বেশি সময় পাবেন। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। এবং আপনারা একটা বিষয়, আমি আসলে আমরা জানি যে সবাই অ্যাডাল্ট, এখানে একটা বিষয় আপনাদেরকে নজরে দিয়ে রাখতে চাই, যে বিষয়টা আসলে বিষয়টা একটু সংকোচের, যে বাংলা ইকরা একাডেমির এই ধরনের পরিচালনা বা পরিষদের ক্ষেত্রে ফিনান্সিয়াল কিছু বিষয় থাকে, যে বিষয়টা আসলে আমি সরাসরি কখনোই বলতে চাই না। এবং আপনারা মাশাআল্লাহ সবাই আপনাদের ব্যক্তিগত জায়গা থেকেই জিনিসগুলো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে সরাসরি যোগাযোগ করে নেবেন, এটা আমরা আশা রাখি। তো সার্বিকভাবে এই জিনিসটা আমি ওপেনলি কখনোই বলতে চাই না। আমি চাইবো যে প্রতি মাসেরই 5 তারিখ বা 8-10 তারিখের মধ্যেই আপনারা যদি সরাসরি যোগাযোগ করে নেন, তাহলে আমাদের বাংলা ইকরা একাডেমির এই পথ চলাগুলো সহজ হয়। কখনোই আসলে আমরা আমাদের এই আয়োজনকে সামর্থ্যবান করার জন্য নিজে থেকে কিছু করতে পারবো না, বা আমার আয়োজন আমি অংশগ্রহণ করি বা না করি, আল্লাহর দিন কায়েম হবেই ইনশাল্লাহ। বাংলা ইকরা একাডেমির এই পথ চলা সবসময় চলবে। সেই জায়গা থেকে আপনার সহযোগিতা কতটুকু, আপনি কিভাবে করে কখন কতটুকু এগিয়ে আসবেন, সেই জায়গা থেকে আপনারা সবাই ওয়াকিবহাল, সবাই বুঝছেন আমি কোন বিষয়টাতে নজর দিতে বলছি। এই বিষয়টা আমি চাই না কখনো আমার কোনো মেসেজ দেওয়া লাগবে। আমি চাইবো যে সবসময় এই বিষয়টা আপনারা ব্যক্তিগতভাবেই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে নিজেরাই যোগাযোগ করে নেবেন। আমি চাই না কখনো আমার অন্য কোনো লিঙ্ক ক্রিয়েট করতে হোক। আমি লিঙ্ক ক্রিয়েট করার উদ্দেশ্যই হচ্ছে আমি কিন্তু কাউকে বাধাই নেই। আপনারা আসছেন, আমি শুধু জাস্ট আরেকটা লিঙ্ক ক্রিয়েট করেছি যাতে করে আপনাদের ইন্টেনশনটা হয় যে হ্যাঁ, এইটা হচ্ছে যে বাংলা ইকরা একাডেমির একটা পেইড কোর্স, এইটা নিয়ে আমরা হচ্ছে যে জাস্ট একটু ওয়াকিবহাল থাকি। কিন্তু আপনারা কেউ ওয়েটিং লিস্টে পড়ে থাকবেন, এটা কখনোই বাংলা ইকরা একাডেমি করবে না। আপনারা আসলেই জাস্ট হচ্ছে যে আমরা হয়তো মাসের 5 তারিখে একটা মেসেজ দিব, অথবা হচ্ছে যে একটা অন্য আর একটা লিঙ্ক দিব। এইটার মানে এতটুকুই আপনারা বুঝে নেবেন যে বুদ্ধিমানদের জন্য ইশারাই এটা কাফি হওয়ার জন্য যথেষ্ট। এতটুকু ইশারার বেশি কোনো কিছু বাংলা ইকরা একাডেমি কখনো দিবে না। আপনারা তারপরে তার জায়গা থেকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে সচেষ্ট থাকবেন, সহযোগিতার যতটুকু নিজেদের জায়গা থেকে সম্ভব সেটা এগিয়ে আসবেন বলে আমি আশা রাখছি। এবং পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আমি আর কখনোই আলোকপাত করবো না ইনশাল্লাহ। আর সার্বিকভাবে আর একটা জিনিস আমি বলতে চাই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি দেখছি যে আমাদের আহমদ আলী ভাই এবং আব্দুল হাই ভাই দুইজন খুবই সচেষ্ট, আলহামদুলিল্লাহ অনেক 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 হোমওয়ার্ক দিয়ে থাকেন। এবং আমরা বাংলা ইকরা একাডেমি থেকে এইটাই চাইবো, আমি সাহেবকে এইটাই বলে রাখবো যে ব্যক্তিগুলা বেশি বেশি হোমওয়ার্ক দিচ্ছেন, আপনি হোমওয়ার্কে ক্লাসের মধ্যেও তাদেরকে বেশি সময় দিবেন। আমার ব্যক্তিগত অনুরোধ যে তারা আমাদের জন্য বেশি ডেডিকেটেড। আমরা ক্লাসেও চাইবো যে আপনি যখন ওনাকে পড়া ধরবেন, ওনাকে 3 আয়াত না ওনাকে 5 আয়াত দিবেন। উনি বেশি পরিশ্রম করেন, উনি বেশি আন্তরিক। কেন? রব্বুল আলমিনের কাছে আমি যত বেশি কন্দন হবো, তার কাছে তত প্রিয় হই। আল্লাহ তাআলা তাকেই বেশি পছন্দ করে যাকে আমরা, যে ব্যক্তিটা বেশি করে জিকির করে। অতএব যে ব্যক্তিটা আমাদের আরো কাছে আসতে চাচ্ছেন, আমরাও চেষ্টা করবো বাংলা একাডেমির পক্ষ থেকে তাকে বেশি অপরচুনিটিস দেওয়ার। যে ব্যক্তি আমাদের বেশি 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 করে হোমওয়ার্ক দিচ্ছেন, আমরা তাকে বেশি সময় দেওয়ার অবশ্যই চেষ্টা করব। অতএব আমাদের বাংলা ইকরা একাডেমির যে হোমওয়ার্ক প্যানেলটা আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, এটা আমরা সবাই প্র্যাকটিস করার এবং সবাই বেশি বেশি হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করব। আর সার্বিকভাবে শেষ করতে চাই, আমাদের যেহেতু এখানে সবাই অ্যাডাল্ট এবং সবাই আসলে বৃদ্ধরাই জয়েন করে, তো সেই জায়গা থেকে সকলের মধ্যে অনেক অসুস্থতা থাকে। বিভিন্ন সময় আমি কল পাই, তামজিদ ভাই আমি অসুস্থ আছি, ক্লাস করতে পারছি না। তো সার্বিকভাবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের পাশাপাশি ওয়েবসাইটটা মেনটেন্যান্সটা বেশ দুরূহ। আপনারা জানেন যে ওয়েবসাইটে প্রতিনিয়ত হচ্ছে যে আমরা ক্লাসের রেকর্ড এবং হচ্ছে যে ক্লাসের শিট গুলো আপডেট করে থাকি। এই জিনিসগুলা প্রতিনিয়ত করাটাও বেশ টাফ এবং বেশ একটু খরচ সাপেক্ষ। তো সেই জায়গা থেকে আপনারা এটার গুড ইউজটা করবেন। অন্ততপক্ষে ক্লাসটা কোথায় দেওয়া হচ্ছে, শিট গুলো নিজেরা একটু খুলে দেখা, নিজেরা একটু এটা চর্চা করা। এত কষ্ট করে রব্বুল আলামিন আমাকে এত ব্যস্ততার মধ্য দিয়েও করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে প্রত্যেকটা ব্যাচেই অনেক ব্যস্ততা থাকে, তার মধ্যে দিয়েও আমি চেষ্টা করি এগুলো আপডেট রাখার প্রতিনিয়ত। আপনারা যদি এগুলো ব্যবহার না করেন তা কারা করবে ভাইজান, তাই না? তো এই জিনিসগুলো আপনাদের কাছে অপরচুনিটিস হিসেবে চিন্তা করবেন এবং এই জিনিসগুলো সদ্ব্যবহার করবেন। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের জন্য এবং সকলের জন্য সার্বিক দোয়া মোনাজাত করে আজকের আয়োজন শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিষয় আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিজআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।